নমস্কার। আজকে এ দুটো বিষয় আমি আলোচনা করব। ১ নম্বর বিষয় হচ্ছে পৃথিবীতে ৯৫% মানুষ ৯৫% মানুষই নিজের পায়ে দাঁড়াতে কেন পারে না? নিজের পায়ে কেন প্রতিষ্ঠিত নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে না কেন? এর আসল রহস্যটা কী? আসল কারণটা কী? এবং ২ নম্বর বিষয়টি হচ্ছে যারা পৃথিবীতে ভালো মানুষ তাদের সঙ্গেই কেন খারাপ হয়? এর আসল কারণ কী? আসুন এই গুরুত্বপূর্ণ আলোচনা পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। কথাগুলি খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনবেন। আশা করি কিছু না কিছু উপকার আপনার হবে। আপনার না হোক, আপনার পরিবারের, আপনার সমাজের কেউ আছে এরকম যারা প্রতিষ্ঠিত হতে পারে না, তাদেরকে এই কথাগুলো বলবেন যদি উপকারে লাগে। তাই আসুন পর্বটি শুরু করছি। আর পর্বটি শুরু করার আগেই যারা আমার বয়োজ্যেষ্ঠ তাদেরকে প্রণাম নিবেদন করছি এবং সমবয়সী যারা আছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ছোটদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। দেখুন, পৃথিবীতে ৯৫% মানুষই নিজের পায়ে দাঁড়াতে পারে না। এর মধ্যে বিভিন্ন কারণ হতে পারে। ১ নম্বর কারণ আমি হয়তো বলি যেটা আসল কারণটা পরে আসছি। কিন্তু আমি মানে প্রাথমিকভাবে আমি যে কারণগুলো বলবো সেগুলো হয়তো হতে পারে। কিন্তু আসল কারণ যে এগুলো সেটা নয়। তাহলে সেগুলো কী, কী আগে বলি। যেমন ধরুন, সমাজে আপনি বাস করছেন। সমাজবাসী কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কথাটি বলছি, বর্তমানে মানুষের উপকার করতে চায় না। মানুষ নিজের স্বার্থটা সবসময় পূরণ করবার চেষ্টা করে। অন্যের ভালো মন্দ কিছু বোঝে না। মানুষ চায় না, কোনো মানুষ, আপনার বন্ধু হোক, আপন স্বজন যেই হোক না কেন, আপনার সমাজ হোক না কেন, সমাজবাসী হোক না কেন, তারা চায় না যে আপনি নিজের পায়ে দাঁড়ান। তারা চায় যে আপনার উপর দিয়ে, আপনার সহযোগিতায়, আপনাকে ব্যবহার করে সে কী করে দাঁড় করা নিজেকে দাঁড় করাবে, এই চেষ্টাই তারা করে। অনেকেই আছে সমাজবাসীর মধ্যে, অনেক মানুষ আছে, বেশিরভাগ মানুষই চায় না আপনি নিজেকে প্রতিষ্ঠিত করুন, আপনি আপনার ভবিষ্যৎটাকে উজ্জ্বল করুন, আপনার বাবা মায়ের মুখ উজ্জ্বল করুন। এটা কখনো তারা চায় না। হ্যাঁ, এটা একটা কারণ হতে পারে, কিন্তু আসল কারণ কি সেটা না। তারপর আরও একটা বলি যে আপনার পরিবারের মানুষই এখন প্রত্যেকটা পরিবারে পরিবার এখন তো যেই সমস্ত পরিবারে সবাই একসঙ্গে আছে সেই সমস্ত পরিবারে এই ঘটনাটা বেশি ঘটে। যেখানে দেখা যায় সেই পরিবারের মধ্যে একটা হানাহানি, মানে সময় ঝগড়া, অশান্তি, কলহ লেগেই থাকে, একে অপরকে হিংসে করে। এই জন্য হয়তো মানুষ নিজেকে দাঁড় করাতে পারে না, চাপ সৃষ্টি হয় তার মাথার উপরে। এটা হতে পারে। তারপরে আরও কারণ হতে পারে, যেগুলো হচ্ছে আপনার, যে আপনি হয়তো খারাপ সঙ্গ নিচ্ছেন, আপনার সঙ্গ হয়তো খারাপ, এই জন্য হয়তো আপনি প্রতিষ্ঠিত নিজেকে করতে পারছেন না। এটাও তো হতে পারে। কারণগুলো বুঝবেন। তারপরে আবার হতে পারে যে আপনি মানে পড়াশোনা, আপনার, এখন ধরুন যে আপনি মানে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে তো আপনাকে পড়াশোনা করতে হবে। সেখানে আপনার গাফিলতি আছে, আপনি নিজের ভুলগুলোকে শুধরাচ্ছেন না, হতে পারে। কিন্তু এগুলো আসল কারণ নয়। আসল কারণটা এবার বলি, শুনে রাখুন। আসল কারণ হচ্ছে মানুষের মাথা। শুনলে হয়তো অবাক লাগছে কথাটি, সত্যি তো, মাথা আবার কি করবে, কিন্তু বাস্তব, মানুষের মাথাটাই হচ্ছে আসল। মানুষ কেন, অনেক মানুষ আছে যারা নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, ওই যে ৫% মানুষ, ৯৫% বাদ দিলাম, ৫% মানুষ যারা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে বা পেরেছে বা এটা হয়েছে বা হয়, তারা কিন্তু ১০ বার, তাদের কথা ভাববেন, ১০ বার মাটিতে আছড়ে পড়ে যায়, কিন্তু বারবার উঠে দাঁড়াবার চেষ্টা করে, দাঁড়িয়ে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা রাখে তারা। তারা পেছনের কথা সব ভুলে যায়, সামনে এগিয়ে চলে। তাদের মনের মধ্যে কোনো ভয় ভীতি থাকে না। তারা নিজেকে কখনো দুর্বল মনে করে না। তারা, এই যে আপনার যে কথাগুলি বললাম, ভয়, দুর্বলতা, যারা এই ৯৫% মানুষ, তারা কিন্তু বারবার কেন, একবার পড়ে যাওয়ার পরেই সে বলে, আমি আর পারবো না, আমি আর পারবো না, এখানেই আমি হেরে গেলাম, হাত পা ছেড়ে দেয়। তার মনের মধ্যে একটা ভয়, ভীতি স্থাপিত হয়ে যায়। এই ভয় এবং নিজে দুর্বল হয়ে পড়ে। এই নিজেকে দুর্বল মনে করা মানেই
পরাজয়ের শিকার হওয়া, নিজেকে পরাজয়ের দোরগোড়ায় নিজেকে দাঁড় করিয়ে দেওয়া। সে নিজেকে কখনো প্রতিষ্ঠিত করতে পারবে না। যার মনের মধ্যে ভয় একবার জন্মে যাবে, দুর্বল সে নিজেকে দুর্বলতার শিকার হবে, সে কখনো নিজেকে দাঁড় করাতে পারবে না। তাহলে এর সঙ্গে মাথার কি সম্পর্ক? ভয় এবং দুর্বলতা মাথাতে একটা চাপ সৃষ্টি করে, আর তখনই তার মস্তিষ্ক আর কাজ করে না। স্নায়ুতন্ত্র এমনই একটা জিনিস, স্নায়ুর যেটা আবেগ, সেই আবেগটাকে তৈরি করে মানুষের ভয় এবং দুর্বলতা, সেগুলোকে চাপা দিয়ে মানুষ নিজেকে চেষ্টা রাখে যে হ্যাঁ আমি পারবো। এই যে সবলতা মানুষের মনের যে দুর্বলতা একেবারে চাপা দিয়ে দেয়, না আমি দুর্বল নয়, আমি সবল, আমি পারবো। এই যে একটা মনের মধ্যে কিছু পাওয়ার চেষ্টা, একটা নিজেকে প্রতিষ্ঠিত করার একটা প্রবণতা, এই জিনিসটা মানুষের ওই স্নায়ুকে আঘাত করে। ওই স্নায়ু কিন্তু তখন কাজ করে, আর সুন্দরভাবে পথ তাদের জন্য মসৃণ হয়ে যায়, তারা এগিয়ে যায়। তাহলে আসল কারণ হচ্ছে ভয় এবং দুর্বলতা। এই দুটো জিনিস যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি জীবনেও আপনি একা থাকতে গেলেও পারবেন না নিজেকে কখনো প্রতিষ্ঠিত করতে, হাজার চেষ্টা করলেও পারবেন না, হাজার সাহায্য পেলেও পারবেন না। তাই ভয় দুর্বলতাকে জয় করুন, ভয়কে জয় করুন, দুর্বলতা চাপা দিন। এটা গেল প্রথম। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে ভালো মানুষের সঙ্গে, ওই দ্বিতীয় কারণ বলছি দ্বিতীয় যে প্রসঙ্গটি, ভালো মানুষের সঙ্গে কেন খারাপ হয়? ভালো মানুষের সঙ্গে এই জন্যই খারাপ হয়, ভালো মানুষরা হয়তো ভাবে যে আমাদের সঙ্গে বারবার খারাপ হয়। আমরা তো সৎ পথে চলি, ভালোভাবে চলি, ভালো মানুষের সঙ্গে চলি, আমরা তো মানুষের ভালো চাই, আমরা তো ভগবানে ঈশ্বরে বিশ্বাসী, তবুও আমাদের সঙ্গে কেন খারাপ হয়? আমরা তো কখনো কারো খারাপ চাই না। কারণটা তারা হয়তো খুঁজে পায় না। ভগবান কিন্তু এর জন্য একটা খুব সুন্দর কথা বলেছেন যে ভালো মানুষের সঙ্গে এই জন্যই খারাপ হয়, তাদের ভালোর জন্যই তাদের সঙ্গে খারাপ হয়। হ্যাঁ, তাদের খারাপ এর জন্য তাদের সঙ্গে খারাপ হয় না, তাদের ভালোর জন্যই তাদের সঙ্গে খারাপ হয়। আজকে হয়তো খারাপের খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে তার দিন যাচ্ছে, কিন্তু একদিন ভালো তারা দেখতে পাবে, তাদের জন্য একটা নতুন সূর্যের উদয় হবে। হ্যাঁ, নিজের জীবনকে রঙিন করে তুলবে একদিন। সেটা ঈশ্বরের পরিকল্পনা, এটা সবসময় মনে রাখবেন। আপনার সঙ্গে খারাপ হয়, আপনার ভালোর জন্যই খারাপ হয়। তাই এই ছিল আজকের প্রসঙ্গ। তাই এখানে রাখছি, ভালো থাকুন, আবার দেখা হবে।